নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কি রান্না করলাম চলুন দেখাই। এখানে রান্না করে নিয়েছি গরম গরম এক হাঁড়ি ভাত। আচ্ছা, এখানে রান্না করে নিয়েছি মূলো শাক ভাজা। মূলো শাকটাকে আমি ভালো করে কুচিয়ে ধুয়ে নুন দিয়ে একটু চটকে নিয়েছিলাম। আর দিয়েছি আলু, দুটো আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে শাকটা দিয়ে ভেজেছি। নুন হলুদ দিয়েছি, যেহেতু আমি আলু দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নামানোর সময় একটু মিষ্টি দিয়েছি, দিয়ে মূলো শাক ভাজা করে নিয়েছি। আচ্ছা, কালকে যে আমি ভেজ ডাল করেছিলাম সেই ডাল কিছুটা ছিল, আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডালটা বেশ এখন ঘন হয়ে গেছে, ডালটা ফুটিয়ে নিয়েছি। আচ্ছা, ডালের পাতে খাওয়ার জন্য আমি এখানে পেঁয়াজকালি আলু ভেজে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আজকে আর পেঁয়াজ রসুন দিয়ে ভাজিনি। আচ্ছা, এখানে করে নিয়েছি লাউ ঘন্ট, কড়াইশুঁটি দিয়ে আর বড়ি দিয়ে আমি লাউ ঘন্ট করে নিয়েছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা চিড়ে দিয়েছি, নুন হলুদ দিয়েছি। নামানোর সময় একটু মিষ্টি আর ধনেপাতা দিয়ে আমি লাউ ঘন্টটা করে নিয়েছি। আচ্ছা, এখানে করে নিয়েছি আর মাছ রান্না করে নিয়েছি। আমি মাছটা কিন্তু আজকে কাঁচা করেছি, মাছটা খুব টাটকা বলে আজকে আমি মাছটা ভাজিনি। আমার মা এরকম খেতে খুব ভালোবাসে। আর মাছ করে নিয়েছি কাঁচাই। মাছটাকে খুব ভালো করে ধুয়েছি, তারপর গরম জল নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মশলা আমি দিয়েছি। পেঁয়াজ ভেজে দিয়েছি কিছুটা, মশলার মধ্যে দিয়েছি জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি কিছুটা পেঁয়াজ ভেজে, দুটো টমেটো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। নামানোর সময় দিয়েছি ধনেপাতা। আমি কিন্তু জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো ব্যবহার করিনি। দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি, কাঁচাই রান্না করেছি। নামানোর আগে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঝালটা কম দিয়েছি, মা বেশি ঝাল খেতে পারে না। ব্যাস, তাহলে আজ এই পর্যন্তই। এখানে আছে আর মাছ, এখানে আছে লাউ ঘন্ট বড়ি আর কড়াইশুঁটি দিয়ে, এখানে আছে কালকের ভেজ ডাল, এখানে আছে পেঁয়াজকালি আলু ভাজা, এখানে আছে মূলো শাক, এখানে আছে এক হাঁড়ি ভাত। ব্যাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবার সঙ্গে পরে দেখা হবে।